আপনি হিন্দুও না, বৌদ্ধও না, খ্রিস্টানও না, ইহুদিও না, মুসলিমও না, তা আপনি কোনটা? কি আপনি? এই জয়পুরহাটের ভাইরা শুনছেন নি আপনারা? আচ্ছা, শরিয়া আইন না মানলে ইমান থাকে? একটা চরম কুফরির নাম হচ্ছে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। এই কুফরির কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ নামাজির ইমান শেষ। অন্য কোনো কাজে ধর্ম চলবে না, ধর্ম মসজিদের ভিতরে থাকবে। অথচ আল্লাহর কোরআন আমাদেরকে বলেছে উদখুলু ফিস সিলমি কাফা, মুসলিম থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। এইসব ওয়াজ তো কতই শুনেছি। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ এই দিন কায়েমের ওয়াজের করতে করতে শেষ পর্যন্ত জেল, শেষ পর্যন্ত কবর। লাভ কি হলো? কোরআন তো কায়েম হলো না। আমি তখন বলি, দোস্ত, ইসলাম কায়েম হলো কি হলো না, আল্লাহর আইনে দেশ চললো কি চললো না, এটা আমি দেখতে চাই না, কিন্তু আমাকে ঈমান নিয়ে মরতেই হবে। বরং কেউ যদি যেতে রাজি না হয়, একা হলেও যাওয়া লাগবে। আল্লাহর জান্নাতের প্রয়োজনে যদি শাহাদাত বরণ করা লাগে, শহীদ হতে রাজি হওয়া লাগে। যদি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে শিরিক হয়, তাহলে ফেরেশতারা যে আদম নবীরে সেজদা দিল, এটা কি শিরিক নয়? শরীয়তের মৌলবীরা বোঝে না, শরীয়তে পীরের পায়ে সেজদা দেয়া জায়েজ নাই, মারেফতে আছে। পাঁচটি অপরাধে আল্লাহ তাআলা আমলগুলো কবুল করেন না, তার মাঝে তিনটি অপরাধে ঈমান আমল দুটি চলে যায়, আর দুটি অপরাধে ঈমান থাকে, আমল চলে যায়। মোট অপরাধ হলো 5টা। 3টার কারণে ঈমানও শেষ, আমলও শেষ। আমও নাই, সালা সুদ্দা নাই। এই হলো প্রথম 3টা। ঈমানও শেষ, আমলও শেষ। ঈমান হলো একের মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। যদি ঈমান থাকে, আমলের দাম আছে। যার ঈমান নাই, আমলের কোনো দাম নাই। মুমিন যে কোনো আমল করুক, নেক আমল, সওয়াব হয় কমপক্ষে 10 গুণ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এটা কোরআনের ঘোষণা। আল্লাহ বলে, আমার যে মুমিন বান্দা নেক আমল করলো, তার আমল নামায় কমপক্ষে 10 গুণ লিখে দেয়া হবে। ঈমান হলো 1 তুল্য, নেক আমল 0 তুল্য। এবার আপনারা একটু জবাব দিন, 1-এর ডানে একটা 0 দিলে কত? 10। 2টা 100, 3টা দিলে। এবার দিতে থাকেন, আমল বাড়তে থাকবে। কিন্তু 1 যদি মুছে দেন, 0-এর দাম কত? সাথে সাথে শেষ। দুনিয়ায় মানুষ এমন কিছু বদ আমল করে, অপরাধ করে, যে অপরাধের কারণে মানুষের ঈমানটাই শেষ হয়ে যায়। এমন অপরাধ হলো 3টা। ওই অপরাধ করলে ঈমান যখন শেষ, আমলও সাথে সাথেই শেষ। আর শেষে বলবো আরো 2টা অপরাধ আছে, যে অপরাধগুলোর কারণে ঈমান যায় না, তবে আমল কবুল হওয়া আপাতত বন্ধ। মাঝে মাঝে দেখবেন সরকারি কিছু অফিসার আসে বিভিন্ন স্কুল কলেজে অডিট করার জন্য। আমরা যারা মাদ্রাসায় পড়াই, আমিও একটা এমপিওভুক্ত মাদ্রাসার মুহাদ্দিস, আপনারাও এখানে অনেক শিক্ষক আছেন। আমাদের প্রতিষ্ঠানে মাঝে মাঝে মিনিস্ট্রি অডিট হয়। এই অডিট যখন ঘোষণা হয়, তখন প্রিন্সিপাল সাহেবের ঘুম হারাম হইয়া যায়। শিক্ষকদেরকে নিয়ে মিটিংয়ে বসে, বলে যে ভাই তাড়াতাড়ি আসেন, এই অডিটটা এতটা জঘন্য, এই অডিটের রিপোর্ট যদি খারাপ হয় তাহলে বেতন বন্ধ হয়, মাদ্রাসার মঞ্জুরি চলে যায় স্কুলের, এবং কিছু কিছু অপরাধে প্রিন্সিপালের জেলও হতে পারে। অডিটটা খুব জটিল। প্রিন্সিপালের জেল হয় নাই, জরিমানা হয় নাই, তবে মাদ্রাসার কিছু মেজর প্রবলেমের কারণে, স্কুলের কিছু মেজর প্রবলেমের কারণে রিপোর্ট করছে তার এমপিও বন্ধ, 3 মাসের জন্য, 2 মাসের জন্য বেতন অফ। যারা শিক্ষিত মানুষ আছেন জানেন, তারা বলুন তো, বেতন অফ এই কথার অর্থ কি মাদ্রাসাও বন্ধ? শিক্ষকরা বাড়িতে ঘুমাই রয়েছে? চাকরি চলমান, কিন্তু বেতন বন্ধ।
আবার যখন তারা যথাযথ জবাব দিতে পারবে, ওই রিপোর্টটা উইথড্র করবে, তখন বেতনটা আবার চালু হবে। শেষ দুটা অপরাধ আছে, যে দুটা অপরাধ করলে আমল চলমান আছে কিন্তু আমল কবুল হওয়া বন্ধ, ঈমানটা যাবে না। তো আমল যদি কবুল না হয়, আমল কইরা লাভটা কি? হাসরের ময়দানে গিয়ে দেখবে লোকটা নামাজি ছিল কিন্তু নামাজ নাই, রোজা হজ যাকাত কিছু আমল নামায় নাই। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ কেন? আল্লাহ বলবে, প্রথম অপরাধ কুফর, তোমার আমল নামায় কুফর ছিল। দ্বিতীয় অপরাধ শিরিক, তুমি শিরিক করেছিলে। তৃতীয় অপরাধের নাম নেফাক ইতিকাদি, তুমি এটা করেছিলে। এই তিনটা করলে, কুফর করলে ঈমান শেষ, শিরিক করলে ঈমান শেষ, নেফাক ইতিকাদি করলে ঈমান শেষ। যার ঈমান নাই তার আমলও নাই। 4 নাম্বার হলো হারাম খাইলে আমল কবুল হওয়া বন্ধ। 5 নাম্বার হলো বেদাতের সাথে জড়িত হলেও আমল কবুল হওয়া বন্ধ। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার দরবারে যায়া পীরের পায়ে সিজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে কিনা? জুমার নামাজও পড়ে আবার পীরের পায়ে সিজদাও মারে, মাজারে সিজদা দেয়। যারা অন্য মানুষের পায়ে সিজদা দেয়, ওই লোকটার ঈমান আছে না গেছে? মাজারে সিজদা দেয়া শিরিক। সিজদার মালিক শুধু কে? আল্লাহ। এখন যারা পীরের পায়ে সিজদা দেয় তারা মুমিন না মুশরিক? এখন শিরিক করলে সাথে সাথে ঈমান শেষ, কুফরি করছে মানুষ। যারা কাফের তারাও ভালো আমল করে, যারা মুশরিক তারাও ভালো আমল করে। যেমন কাদিয়ানি কাফের, কাদিয়ানি তাদের ব্যাপারে আলেমদের ফতোয়া কি? তারা মুমিন না কাফের? তাদের মাঝে নামাজি নাই, কাদিয়ানিদের মসজিদ নাই, আজান একামত দেয় না, কিন্তু কাফের হলে নামাজ পড়া লাভটা কি? কুফরি করার সাথে সাথে ঈমান শেষ। আপনাদের পাশের বাজারে হিন্দু দোকানদার যদি থাকে, হিন্দু দোকানদারের দোকানে যদি কোনো ভিক্ষুক যায়, সে কি ভিক্ষা দেয় না? 10 টাকা ভিক্ষা দিল, আমল নামায় সওয়াব যোগ হয়েছে কয়টা? তো ভিক্ষা দিলে না সওয়াব হয়? এর সওয়াব কই? আসলে ঈমান যদি না থাকে, তুমি আমল করো কিন্তু যোগ হওয়ার জায়গাটা তো নেই। আপনাদের এলাকা কি ব্যাংক আছে নি? বিভিন্ন ব্যাংক আছে। আপনার পরিচিত একজন এই গ্রামেরই ব্যাংকের ম্যানেজার, পাশে বাজারে ব্যাংক আছে ধরেন। তা আপনি 1 লাখ টাকা নিলেন, নিয়ে ম্যানেজার সাহেবের টেবিলে রেখে বলেন, ম্যানেজার সাহেব এই 1 লাখ টাকা একটু আমার অ্যাকাউন্টে আপনি জমা দিয়ে দেন। এটা কই আপনি চলে আসছেন। ম্যানেজার সাহেব বিকাল বেলায় আপনারে ফোন দিছে, দিয়ে বললো, ভাই টাকা যে 1 লাখ দিয়ে গেলেন, এখন জমা দিতাম অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট নাম্বার কত? আপনি কোন অ্যাকাউন্ট তো খুলি নাই। তো ম্যানেজার কব, তো অ্যাকাউন্ট না খুললে জমাটা দিমু কই? টাকা কিন্তু দিছেন 1 লাখ, কিন্তু জমা দেওয়ার নাম্বার তো নাই, অ্যাকাউন্ট তো খোলেন নাই। যারা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, ঈমান নামক অ্যাকাউন্ট নাই। আর ঈমান হলো 1, আমল হলো 0। যদি 1 না থাকে, 0 বসায়া কোনো লাভ নেই। মাদার তেরেসার নাম শুনছেন? ভালো মানুষ ছিলেন ব্যক্তিগত জীবনে, খ্রিস্টান ছিলেন, বিয়েটাও করেন নাই, বিয়েটাও করেন নাই মাদার তেরেসা। উনি ইউরোপের নাগরিক ছিলেন, বসবাস করতেন ভারতে। ডজন ডজন ইয়াতিমখানার তিনি ওনার ছিলেন। শত শত পথ শিশু ইয়াতিমকে লালন পালন করছেন মায়ের ভালোবাসা দিয়ে। কর্মের স্বীকৃতি স্বরূপ ওনাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছিল। ওই প্রাইজের পুরাটা টাকা ইয়াতিমখানায় দিয়ে দিছে। আপনাদের কাছে জানতে চাই, ইয়াতিম পালন করার মাঝে সওয়াব আছে না নাই? আছে। নবীজি তো বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাম।
আমি এবং ইয়াতিমের লালন পালনকারী পাশাপাশি জান্নাতে থাকবো। ইয়াতিমের মাথায় যদি কেউ হাত বুলায়, রাসূলুল্লাহ বলছেন তার হাত যতগুলো চুলের উপর দিয়া যাবে, তার হাতের নিচ দিয়া যতগুলো চুল যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ অগণিত সওয়াব আমলনামায় লিখে দেয়। কত সওয়াব ইয়াতিম লালন পালন করার মাঝে। কিন্তু মাদার তেরেসার আমলনামার খবর কি? وقالت النصارى المسيح ابن الله। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন যারা খ্রিস্টান তারা মুশরিক, কারণ তারা ঈসাকে আল্লাহর ছেলে বলে। আল্লাহর ছেলে আছে না, মেয়ে আছে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কিন্তু ওরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, তাদের ঈমান শেষ। আমার দোস্ত, আপনার পাশের বাড়ির হিন্দু মিয়া ভিক্ষা দিল, দোকানদার ভিক্ষা দিল ভিক্ষুককে, কিন্তু সওয়াব তো নাই, কারণ সে লাত মানাত উজ্জা হুবল ইয়াসাব না এলা, ওদের বংশধর পরবর্তী প্রজন্ম লক্ষ্মী দুর্গারে পূজা করে, দেবতা বলে, ওদের কাছে মাথা নত করে, ওদেরকে রব মানে। এজন্য তাদের আমল নামে কোনো সওয়াব যোগ হবে না, একবারে খালি। আমার বন্ধু, এখন যে কুফর করলে ঈমান যায়, কাদিয়ানি কুফর করলে ঈমান শেষ। নামাজ রোজা করে আর লাভ কি? পীরের পায়ে সিজদা দিল, ঈমান শেষ, মুশরিক। নামাজ রোজা করে লাভ কি? আমার প্রিয় ভাই আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির হাতে হাত রেখে কালেমা পড়েছিল, কিন্তু সে কি মুমিন না মুনাফিক? ঈমান ছিল না কি ছিল না? তার অবস্থান জাহান্নামে না জান্নাতে? জাহান্নামের মাঝখানে না সবার নিচে? তাহলে কি বোঝা গেল? নবীর হাতে কালেমা পড়লো কিন্তু মুনাফিক, তাই কোনো লাভ হলো না। প্রিয় ভাইরা, এই ভাষা আলোচনা শুনলে হবে না, একটু গভীরে যেতে হবে। কারণ আপনি কাদিয়ানির বিরুদ্ধে আমি ওয়াজ করলে আপনি মনে করবেন যে হেতে কাফের, আমার কি, আমি তো ইমানদার। কিন্তু প্রশ্ন হলো, কাদিয়ানি যে কুফরি করলো, তার কুফর যে কারণে, এমন কোন কারণ যদি আপনার ভিতরে পাওয়া যায়, তাহলে আপনার ঈমান থাকবে না তার মতো? তার মতো হবে। কুফর কি? যেটা কাদিয়ানি করলো সেটা কি জিনিস? কুফর হলো দিদ্দুল ঈমান, ঈমানের বিপরীত। আল কুফরু নাকিদুল ঈমান, কুফর হলো ঈমান ধ্বংসকারী। এখন ঈমান কি? ঈমান না বুঝলে কুফর বুঝবেন কেমনে? ঈমান হলো তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জা বিহি মিন ইনদিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে ওহী নিয়ে আসছে, কিতাব নিয়ে আসছে, এটার উপরে পরিপূর্ণ বিশ্বাস করার নাম হলো ঈমান। এর সাথে সামান্য উল্টাপাল্টা করার নাম হলো কুফর। এই কোরআনে যা আছে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত, এই সবটাকে একসাথে বিশ্বাস করার নাম হলো ঈমান। যদি এর ভিতরে যা আছে কেউ একটাও স্বীকার করে, তার ঈমান শেষ। অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল, 10-এর মাঝে কত পাবেন? তো বাকি 9টা যে ঠিক হয়েছিল, কয় লাভ নাই, এটা অঙ্কের নিয়ম। যে লেখে নাই সে জিরো, যে 10 লাইনে 9 লাইন ঠিক লিখছে, 1 লাইন ভুল লিখছে, সেও জিরো। যে 5 লাইন ঠিক লিখছে, 5 লাইন ভুল লিখছে, সেও জিরো। নাম্বার পেতে হলে একটা ভুলও করা যাবে না। এখন কাদিয়ানিরা নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, কিন্তু নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, তাই তাদের ঈমানটা শেষ। এত বড় বেলুন দীর্ঘক্ষণ লাগাইয়া হাওয়া ঢুকাইছেন, গ্যাস ঢুকাইছেন। এখন এই বেলুনটা ছিদ্র 5টা করলে যে কথা, একটা করলে সে কথা। কাদিয়ানি কুফরি করলো, প্রিয় নবীকে শেষ নবী মানলো না। অথচ আল্লাহ তাআলা 1450 বছর আগে কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আমার নবী মুহাম্মদ শেষ নবী। 1835 সনে ভারতের পাঞ্জাবে একটা লোক হঠাৎ করে কাদিয়ান নামক, ভারতের কাদিয়ান নামক এলাকায় একটা মানুষের জন্ম হলো। সে যৌবনকালে সেই হঠাৎ করে দাস ঘোষণা করলো সে নাকি আল্লাহর নবী। এটার নাম ছিল গোলাম আহমদ, এলাকার নাম কাদিয়ান। যেই মাত্র লোকটা নিজেকে আল্লাহর নবী দাবি করলো, 1400 বছর আগে নাজিল হওয়া কোরআনের ওই অংশের সাথে সংঘর্ষ লাগাইয়া দিল। কোরআনে আছে মুহাম্মদ শেষ নবী, এই শব্দ দ্বারা বোঝা যায় আর নতুন কোন নবী আসার সুযোগ নাই। তো সে কয় নবী, তাই আলেমরা বলল তুমি কাফের। কিছু লোক তাকে নবী মেনেও নিল, কিছু লোক তাকে নবী মেনেও নিল, কারণ বাংলাদেশ এমন এক জায়গা, আমাদের উপমহাদেশ বিশেষ করে শিরকের আড্ডাখানা, এখানে ল্যাংটা ফিরেরও মুরিদ পাওয়া যায়, ঠিক না? আশ্চর্য এক দেশ, আরব বিশ্ব আলহামদুলিল্লাহ এত শিরিক ফিরিক নাই। এই আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ইরাকের কিছু অঞ্চল, ইরানের কিছু অঞ্চল, এখানে ল্যাংটা ফিরও আছে, যার গায়ে কাফরই নাই, হেও নাকি বিশ্বাস। এবং এই জাতীয় ল্যাংটা লোক মারা গেলে মাজার বানায়, এমন কিছু মাজার বাংলাদেশে আছে, লেখা আছে ল্যাংটা ফিরের তাকিয়া, ল্যাংটা ফিরের মাজার। আরে মুসলমান, যেখানে সেখানে ইমান হারাচ্ছে, আমি আশ্চর্য হই। ওই গোলাম আহমদ কাদিয়ান 1835 জন্ম নিল, আজ থেকে 250 বছরের কম বেশি আগে সে হঠাৎ নিজেকে নবী দাবি করলো, আর লোকেরা নবী মানলো কিছু লোক। ওলামাদের ফতুয়া যারাই তাকে নবী মনে করে সবগুলো কি কাফের। এখন প্রশ্ন হলো, কাদিয়ানীরা যে নামাজ পূজা করে, তারা যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে, ওই কালেমার কি হবে? কাদিয়ানীদের মসজিদের মুয়াজ্জিন আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন এই কালেমা আযান দেওয়ার পরও আমাদের ফতুয়া সে কাফের, কারণ তুমি কালেমা যতই পড়ো, কোরআনের কোনো বিধান অস্বীকার করলে কালেমার কোনো মূল্য আর নেই। কাদিয়ানী কাফের হয়ে গেল। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, তারা আল্লাহর কয়টা আইনের সাথে দ্বন্দ্ব করছে? জোরে বলেন না, কয়টা? ইবলিস শয়তান, সে মুমিন না কাফের? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিসকে আল্লাহ নিজে কাফের ঘোষণা করলেন। এবার বলুন তো, যারা জানেন ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? কয়টা? আদমরে সেজদা করো, সে কি কইছিল? না। আবা অস্বীকারী, ওয়াস্তাকবারা অহংকার করছে, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের হয়ে গেছে। কাদিয়ানী একটা মানলো না, তারা কাফের। ইবলিস আল্লাহর একটা আইন মানলো না, সেও কাফের। এখন চোর ধরে হাত কাটো, এমন আইন কোরআনে আছে কিনা? 54 বছরে কয়দিন কাটছেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, সূরা নূরে আছে না নাই? বাংলাদেশে জেনা বেবিচার নাই, 100 বেত লাগাইছে কোন আদালত? মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এমন আদেশ হাদিসে আছে না নাই? বাংলাদেশে মাদক আছে কিনা? 80 বেত লাগাইছেন কয়দিন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কোরআনে আছে আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আরে কায়েতে আছে লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন শরীয়ত আইনে বিশ্বাস করি না বলছেনি? এই জয়পুরহাটের ভাইরা শুনছেন নি আপনারা? আচ্ছা, শরীয়ত আইন না মানলে ঈমান থাকে না? তো কি কইলো এটা? কি কইলো? ও দোস্ত, শরীয়ত মানে তো হলো ইসলাম। শয়তান একটা অপরাধ করলো, একটা মানলো না, তার ঈমান শেষ। অথচ শয়তান সে অপরাধ করার আগে কাফের ছিল না মুমিন? সে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের ওস্তাদ ছিল। কোন কোন
মুফাসসির শয়তানের আমল নিয়ে আলোচনা করতে গিয়ে লিখেছেন, জমিনে এক বিগত জায়গা পাওয়া যাবে না যেখানে শয়তানের সেজদা পড়ে নাই। সে এত বড় ইবাদতকারী ছিল, কিন্তু আল্লাহর একটা আইন মানে নাই, কাফের হয়ে গেল। আর আমাদের নেতা কয় পুরা শরীয়তে নাকি বিশ্বাস করে না। এমনই হবে দোস্ত, নবীজি এটা বলেছেন, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা। এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে, সূর্য ডুবে গেলে আধার যেমন চারিদিক থেকে দেয়ে আসে, দুনিয়ার চারিদিক থেকে ফিতনা বের হবে। ওই ফিতনার জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। কত কুফরি চলছে। একটা চরম কুফরির নাম হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। এই কুফরির কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ নামাজির ঈমান শেষ। সেকুলারিজম, সেকুলারিজম, they believe religion should not be involved with any ordinary and social activities of a country. সেকুলারিজম একটা বিশ্বাসের নাম, যে বিশ্বাসের সূত্র হচ্ছে ধর্ম রাষ্ট্রের কোনো ব্যাপারে নাক গলাবে না। নাউজুবিল্লাহ পড়বেন না ভাইরা আমার। রিলিজিয়ন শুড নট বি ইনভলভড। কুফর নিয়ে আমি বই লিখেছি, আমার লেখা মোট 8টা বই আছে আলহামদুলিল্লাহ। তার মাঝে একটার নাম ঈমান, কুফর ও নিফাক। সেকুলারিজম নিয়ে আমি বইতে লিখেছি। বাংলাদেশে চলমান 56টা কুফর লিখেছি ছোট ছোট করে। আপনি চিনেন না, আপনি জানেন না, কিন্তু আপনি করছেন। না বুঝে বিষ খাইলে সমস্যা আছে কিনা? আছে। যে যাই না খায় হেও মরে, যে না বুঝা খায় সেও মরে। এটাই বিষের নিয়ম, খাইলে মরবা। এই যে বিদ্যুতে হাত দিলে মানুষ শক খায়, কেউ যদি এটা না বুঝে হাত দেয় তার কিছু হবে না, রেজাল্ট সমান। সেকুলারিজম ইজ দ্য বিলিভ, এটা বিশ্বাসের নাম। দিস ইজ ফেইথ, যে ধর্ম ধর্মের জায়গায় থাকবে, মসজিদে থাকবে, শুধু মাদ্রাসায় থাকবে। শুড নট বি ইনভলভড এনি অর্ডিনারি অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস। সামাজিক কোনো কাজে ধর্ম নাক গলাবে না, অন্য কোনো কাজে ধর্ম চলবে না। ধর্ম মসজিদের ভিতরে থাকবে। অথচ আল্লাহর কোরআন আমাদেরকে বলেছে উদখুলু ফিস সিলমি কাফা। মুসলিম থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। আমরা যখন টয়লেটে ঢুকবো, সেখানে ঢুকতে ধর্মের কোনো বিধান আছে কিনা? আছে। কোন পা দিয়ে ঢুকি? বাম পা দিয়ে। নির্দিষ্ট দোয়া আছে কিনা? আছে। আমরা যখন মসজিদে যাই মন মতো ঢুকি না ডান পা দেই? ডান পা দেই। ঢুকতে দোয়া আছে কিনা? আছে। ঘুমানোর সময় দোয়া আছে? আছে। ঘুমানোর নিয়ম আছে? আছে। খাওয়ার নিয়ম আছে? থুতু ফেলার নিয়ম আছে? বিবাহ শাদীর নিয়ম আছে? ব্যবসার নিয়ম আছে? অর্থনীতির নিয়ম আছে? রাজনীতির নিয়ম আছে? কোনটা নাই ইসলামে? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম সম্পূর্ণ জীবন ব্যবস্থার নাম। জীবনের বটম থেকে টপ, রান্নাঘর থেকে সংসদ ভবন, এভরি মোমেন্ট, এভরি হোয়ার আমরা থাকবো যেখানে ইসলাম থাকতেই হবে সেখানে। আমি সৌদি আরবে কিছু সেলুন দেখেছি, যে সেলুনের মাঝে আরবিতে লেখা আছে এখানে দাড়ি শেভ করা হয় না। সবগুলোতে না, দুই একটা আমার চোখে পড়েছে। আমি খুব খুশি হয়েছি দেখে, মনে মনে দোয়া করছি, আল্লাহ আমার এই ভাইয়ের তুমি জীবিকায় বারাকা দাও। সে নবীর সুন্নাহকে শ্রদ্ধা করে, এই জন্য সে লিখে দিয়েছে আমি যেমন দাড়ি কাটি না, যে দাড়ি কাটতে আসবে তার দাড়িও কাটবো না। সে ব্যবসা গিয়ে ইসলাম বলে নাই। সবাই দুধে পানি মিশায়, কিন্তু একজন মিশায় না। সবাই ওজনে কম দেয়, একজন কম দেয় না। আপনি সব জায়গায় খারাপ মানুষ পাবেন, তবে 2-4 জন ভালো মানুষ এখনো আছে। থাকাতে আসমান জমিনটা এখনো টিকে আছে। তবে ভালো মানুষের সংখ্যা একটু কমে গেছে।
কে কোথায় যা আপনি দেখা দরকার নাই, কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে জান্নাতের পথে কেউ না যাক, আমি একা হলেও যাব, আমি থামবো না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের পথে জান্নাতের পথে প্রতিযোগিতা করো, মুসাবাকা করো। প্রতিযোগিতা শব্দটা কি চমৎকার, প্রতিযোগিতা করে দৌড়াও। সাধারণ দৌড় আর প্রতিযোগিতার দৌড় কিন্তু একরকম হয় না। সাধারণ দৌড় তো সকালবেলা আমাদের যাদের ডায়াবেটিক আছে আমরাও কিছু দৌড়াদৌড়ি করি না, কিন্তু আমরা কার আগে কে যাবো এই চিন্তা থাকে নাকি? আমার চিন্তা থাকে যে আমি একটু ঘামটাম বাইর করে দৌড়াইয়া মরাইয়া 15 মিনিট গড়ির দিকে চাইছে 20 মিনিট দৌড়ামো, কিন্তু ওই যে আমার পাশ দিয়ে একজন দৌড় মারছে আমি হের আগে যাবো এই চিন্তা থাকে। কিন্তু যারা প্রতিযোগিতা করে চিন্তা হলে আমি 1 নম্বরে যাবো। আল্লাহ এই শব্দটাই বলেছে ফাস্তাবিকুল খায়রাত। মসজিদের জন্য আপনি 10,000 দিচ্ছেন, আমি 15,000 দেবো, ঠিক না? আমার বউ তাহাজ্জুদ পড়ে 6 রাকাত, রাতে 10 রাকাত, আমি 8 রাকাত, আমি 12 রাকাত পড়বো। সেই আমি বীজের রোজা রাখা, আমি সোমবার বৃহস্পতিবারও রাখবো। প্রতিযোগিতা করো। ছোটকালে আমরা স্কুলে মাদ্রাসায় যখন পড়ছি, ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে কিছু খেলাধুলা হয় না, জানুয়ারি মাসে খেলাধুলা হয়, তো সেখানে দৌড় প্রতিযোগিতা হতো। প্রাইমারিতে যখন পড়ছি, তো আমাদের যিনি গেম টিচার ছিলেন, দৌড় প্রতিযোগিতায় উনি বাঁশি ব্যবহার করতেন, ফু ফু করে। তো 5 জন দৌড় মারছে, বিশাল দৌড়, 100 মিটার 200 মিটার দৌড়। দেখলাম যে 500 জন পা এভাবে একটা খাড়া করাই আর একটা মাটি শোয়া এমনি রয়েছে, আর স্যার যে মাত্র ফু দেবে মারবে দৌড়। 5 জনের অন্তর একটাই চিন্তা, আমাকে 1 নাম্বার। জান্নাতের ব্যাপারে কই চিন্তা রাখো, কে জান্নাতে গেল আর না গেল, আমাকে আল্লাহর জান্নাতে যেতেই হবে। এখন যখন স্যার ফু দিল তার বাঁশির মাঝে, তখন 5 জন দৌড় মারলো। একটু যাওয়ার পর একজন কাইত হইয়া পড়ে গেল। বলুন তো বাকি 4 জন তার সাথে দাঁড়াইয়া যাবে না তারা দৌড়াবে? একটু পরে আরেকজন পড়ে গেল, বাকি 3 জন থামবে না দৌড়াবে। একটু পরে আরেকজন থেমে গেল, বাকি 2 জন থামবে না দৌড়াবে। একটু পর যদি আরেকজনও পড়ে যায়, ওই একজন কি থেমে যাবে? সে বলবে কে থামলো আর কে গেল এটা আমার দেখার বিষয় না, বরং যারা দৌড়ায় তারা পিছনেও ফিরে তাকায় না। আমাকে একা হলো যেতে হবে। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জানেন যে বাঘের গতির চেয়েও হরিণের গতি বেশি, জানেন তো এটা? হ্যাঁ, একটা সবল বাঘ একটা সবল হরিণ একসাথে দৌড় দিলে হরিণ আগে চলে যাবে, তার গতি বেশি। এরপরও কিন্তু বাঘের হাতে হরিণ ধরা পড়ে। এর কারণ হিসাবে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সে দৌড়াই আবার পিছের দিকে চায়। এই যে সে পিছের দিকে তাকালো, এই চান্সে বাঘের গতি আবার আর তাকে হার মানাইয়া দেয়। কিন্তু বাঘ যখন হরিণ রে দৌড়ায় তখন কি পিছের দিকে চায় না, এর লক্ষ্য থাকে সামনে, রে আমার ধরন লাগবো। আল্লাহর জান্নাতে যাওয়ার পথে আমরা পিছনে তাকাবো না, বরং কেউ যদি যেতে রাজি না হয় একা হলেও যাওয়া লাগবে। আল্লাহর জান্নাতের প্রয়োজনে যদি শাহাদাত বরণ করা লাগে, শহীদ হতে রাজি হওয়া লাগে। আমার প্রিয় ভাইয়েরা, এখন আল্লাহ তাআলা বললেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি ছাড়া কারো হুকুম চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আমরা 54 বছর বাংলাদেশ, আল্লাহর আইনে কয়দিন চালাইছি? একদিনও চালাইলাম না। দেশে মুসলমান নাই 92% নাকি, শুধু বাড়তাছে। আগে ছিল 90%, প্রথম ছিল নাকি 85%, তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে আগে ছিল 90। এই যে গতবার আদমশুমারি হলো না, এটাতে নাকি 2% আরো বাড়ছে। আমি হাদিসের সাথে মিলাইলে দেখেছি মিলে না। হাদিসে আসছে কিয়ামত যত ঘনাবে ঈমানদার তত কমবে, কমতে কমতে একটা সময় আসবে জমিনে একজন মুমিনও আর থাকবে না। তখন আল্লাহ একবারে এক আসার মাইরা কিয়ামত বানাবে। এবং সহিহ মুসলিমের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলার মতো যদি একজনও জমিনে থাকে কিয়ামত হবে না। এবার আপনারা বলুন তো কিয়ামত কি হবে না হবে না? হবে। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় যখন কিয়ামত হবে ঈমানদার আর থাকবে না, সব মরে যাবে। তো এখন প্রতিদিন তো ঈমানদার কমতে কমতে না একবারে কমবে, কিন্তু বাংলাদেশে প্রতি বছর বাড়তাছে। কি খুশি সুবহানাল্লাহ কইলিস দোস্ত। শোনেন, যখন দেশটা স্বাধীন হয় 1971 সনে, তখন মানুষ ছিল 7.5 কোটি বাংলাদেশে, নাকি? তার মাঝে ধরেন 50,000 হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে 7 কোটি মুসলমান। এখন 2025, এখন মানুষ হয়ে গেছে প্রায় 20 কোটি। তার মাঝে 2 কোটি যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দেন, তাহলে 18 কোটি মুসলমান। তাহলে মুসলমান কি কমছে না বাড়ছে? আচ্ছা, 2030 কি সংখ্যা এটাই থাকবে না আরো বাড়বো? তা আমরা যেভাবে বাড়তাছি, একজন মোমেন থাকলেও কিয়ামত হবে না, তাহলে বাংলাদেশের ঠেলায় তো কিয়ামত বন্ধ। কি তাহলে দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করবে, এখানে চলে আসেন। আসলে কি তাই এত মুসলমান বাড়তেছে? আরে ভাই, এগুলো ভোটার লিস্টের মুসলমান। আমি তো বলে থাকি এটা আদমশুমারির মুসলমান, ভোটার লিস্টের মুসলমান। এই যে আমার হাতে কাগজ, এখানে যদি আমি কলম দিয়ে লিখি পোয়াকার বানর শিকান্নি, কি হবে? পানি। উচ্চারণ করেন না, কাগজটা ভিজবে না। যদি লিখি সরাইয়া গরু সুগার গুদন্তন্ন, উচ্চারণ কি হবে? আগুন। কাগজটা পুড়বে না, কারণ হলো বাস্তবে পানিও নাই, আগুনও নাই, লিখাই আছে বাস্তবে নাই। যদি বাস্তবে পানি থাকতো কাগজটা ভিজে যেত, বাস্তবে আগুন হতো কাগজটা পুড়ে যেত। 92% মুসলমান লাগে না, যদি বাস্তব মুসলমান 51% থাকতো, কত আগে ইসলাম কায়েম হয়ে যেত। ভোটার লিস্টে মুসলমান দিয়া কোনো লাভ নাই, কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। হাশরের ময়দান আল্লাহ তাআলা যাদের ঈমান নাই তাদেরকে আল্লাহর জান্নাতে ঢুকতে দেবেন না। এজন্য তিনি জান্নাতে যাওয়ার আগে ঘোষণা করবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার গোলামের কাতারে দাঁড়াও, তারপরে জান্নাতে যাও। গোলামের কাতারে দাঁড়ানোর পরে এবার আল্লাহ তাআলা বলবেন জান্নাতে ঢোকো। জান্নাত হাশরের মাঠে নেই, এটা আছে হাশরের মাঠের বাহিরে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, অনতি দূরে। ওটাতে যাওয়ার জন্য আল্লাহ একটা ব্রিজ দেবে, ওই ব্রিজটাকে বাংলাদেশে বলা হয় ফুলসিরাত। হাদিসে আছে সিরাত ইদরাবুস সিরাতু বাইনা যহরানাই জাহান্নাম। এটা জাহান্নামের পিঠের উপরে দেয়া হবে। এটা হবে চুলের চেয়ে চিকন, আদাক্কু মিনাশ শারা ওয়া হাদ্দু মিনাস সাইফি, তরবারির চেয়ে ধারালো। জাহান্নামের আগুন হলো নিকশ কালো, ওই কালো আগুনের উপরে চিকন চুলের চেয়ে আরো পাতলা ব্রিজ দেখা যাবে না। দেখতে হলে ঈমানের নূর লাগবে, যার ঈমান নাই সে দেখতেই পাবে না, তখন সে জাহান্নামে পড়ে যাবে। কুফর যার আছে, শিরক যার আছে, নিফাক যার আছে, তার জন্য জাহান্নাম, জান্নাত কপালে নাই। ধর্মনিরপেক্ষতাবাদ কুফরি, কারণ সেখানে বলা আছে আপনি হবেন মাঝামাঝি, আপনি মাঝামাঝি ধর্ম মাননি। কয় মানি, তো সব জায়গায় মানবা, কয় না। শুধু মসজিদে আর মাদ্রাসায় ধর্মের ব্যাপারে থাকবেন নিরপেক্ষ, অথচ ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। হয়তো পক্ষে না হয় বিপক্ষে। আল্লাহর বক্তব্য ক্লিয়ার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, মাঝখানে কোনো সুযোগ আর নাই। আপনারা ধর্মের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? তো নিরপেক্ষ শব্দের অর্থ কি? মানে মাঝখানে আছে, নিরপেক্ষ। খেলা হচ্ছে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কত ম্যাচ হয়, আন্তর্জাতিক ম্যাচ হয়। দেখবেন যে গ্রামের চা দোকানে পর্যন্ত হই হুল্লোড় পড়ে যায়। যেই মাত্র ব্রাজিলের সাথে আর্জেন্টিনার ক্রিকেট ম্যাচ,
তখনই বাংলাদেশের ঘরের ছাদের মাঝে পর্যন্ত পতাকা তুলে লায়। ঢাকা তো একবারে হিরিক পড়া যায়, 40 হাত লম্বা পতাকাও বানায়। আমার প্রিয় ভাইয়েরা, খেলা দেখতেছে আর টেবিল থাপড়াচ্ছে, যেই ছক্কা মারলো টেবিল থাপড়াইলো। ভাই আপনি কি, আমি তো আর্জেন্টিনার সাপোর্টার, এই জন্য টেবিল ভাঙ্গেলাম থাপড়াইয়া। আরেকজন ব্রাজিল ছক্কা মারলে থাপ্পড় মারে টেবিলে। কিন্তু আমার মতো দুই একজন আছে হাবা গোবা হুজুর টাইপের মানুষ, আমি এসব বুঝিও না, তখন আমি কোনো টেবিলে থাপ্পড় দেই না। একজন আমার ওকে, হুজুর কি খবর, আমনে যে লাফানো না, লড়েনো না, সরেনো না, এরা কি করতেছে, আমনে কোন পক্ষ? আমি কইবে আমি কোনো পক্ষে না, এটার নাম হলো নিরপেক্ষ। আপনি হিন্দুও না, বৌদ্ধও না, খ্রিস্টানও না, ইহুদিও না, মুসলিমও না, তা আপনি কোনটা? কি আপনি? এই জন্য ধর্ম নিরপেক্ষতাবাদ কুফরি। কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। অথচ 54 বছর যারা দেশ চালাচ্ছে তারা প্রত্যেকে ঘোষণা দিয়ে ধর্ম নিরপেক্ষ হয়েছে। আল্লাহর আইনে দেশ চলবে, সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। নবীজি মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? কোরআন মতো। হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, মন মতো চালাইছে না কোরআন মতো? কোরআন মতো। তো 54% আপনার 54টা বছর 92% মুসলমানের দেশ কোরআন দিয়ে কেন চলে না? এই জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। অনেকে বলো হুজুর এইসব ওয়াজ তো কতই শুনেছি। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ এ দিন কায়েমের ওয়াজের করতে করতে শেষ পর্যন্ত জেল, শেষ পর্যন্ত কবর। লাভ কি হলো? কোরআন তো কায়েম হলো না। আমি তখন বলি, দোস্ত ইসলাম কায়েম হলো কি হলো না, আল্লাহর আইনে দেশ চললো কি চললো না, এটা আমি দেখতে চাই না, কিন্তু আমাকে ঈমান নিয়ে মরতেই হবে। যদি ইসলাম কায়েম হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি কায়েম না হয় কমপক্ষে আল্লাহর কাছে ঈমান নিয়ে হাজির হওয়া যাবে, ঠিক কি না? কুফর করবেন না। দ্বিতীয়টা হলো শিরক। বাংলাদেশে তো শিরকের এক বিশাল বাজার। যে এলাকায় মাজার আছে আর ভণ্ড পীর আছে, ওই এলাকায় শিরকের বাজার মিলে যায়। পীরের পায়ে সেজদা দিচ্ছে, মাজারে মানত করছে, আরো কত কি। আমরা বলছি সেজদা করুন আল্লাহ ছাড়া কাউকে, ওরা বলে না এটা সেজদায়ে তাজিমি। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। ইসলামে সেজদায়ে তাজিমি বলতে কোনো সেজদা নাই। তোমার পীর তোমাকে ভুল বুঝাচ্ছে ভাই, তুমি ঈমান হারা হয়েছো। হাশরের ময়দানে গিয়ে টের পাবে, আমাদের এই কথা সেদিন তোমার বুঝে আসবে, এটাই সত্য ছিল। যদি সেজদায়ে তাজিমি নামে কোনো সেজদা থাকতো, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর ওমর সেজদা দিত সবচেয়ে আগে বেশি। এই পীরগুলো মুরিদকে বিভ্রান্ত করছে। তারা দলিল দেয়, তারা বুঝায়, যদি ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা দিতে পারে, তাহলে আমরা কেন পীর সাহেবকে পারবো না? যদি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে শিরিক হয়, তাহলে ফেরেশতারা যে আদম নবীরে সেজদা দিল, এটা কি শিরিক নয়? শরীয়তের মৌলবীরা বোঝে না, শরীয়তে পীরের পায়ে সেজদা দেয়া জায়েজ নাই, মারেফতে আছে। আমি বলি এটা মারেফত না, এটা মরার পথ। এটা কি? মরার পথ। ও প্রিয় ভাই, আপনাকে বলছি, আপনার পীরের কথা যদি সত্য হয়, তাহলে আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা দিল, এই খবরটা আল্লাহর কোরআনে আমরা আগে পাইছি না আবু বকর ওমর আগে পাইছে? ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতা মিলে আদমকে সেজদা দিয়েছে। সূরা বাকারার মাঝে আলোচনা আছে, অন্য সূরাতে আছে। এই খবরটা তো আদম, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদের আগে পাইছে, হযরত ফাতেমা আমাদের আগে কোরআন পড়ছে, মা আয়েশা আমাদের আগে কোরআন পড়ছে। এটাকে দলিল বানায়া যদি সেজদায়ে তাজিমি নামক সেজদা থাকতো, হযরত আয়েশা প্রিয় নবীজিকে সেজদা দিত সবচেয়ে বেশি। আপনার পীর সাহেব বড় নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বড় মুরিদ না আবু বকর ওমর বড় মুরিদ? নবী মুহাম্মদের চেয়ে বড় পীর সাহেব নাই, আবু বকর ওমরের চেয়ে বড় মুরিদ নাই।
কিন্তু আবু বকর ওমর জীবনে বিশ্ব নবী কি একদিন সেজদা দিছে? না। আপনার পীর ভণ্ডামি করছে, সে আপনাকে ভুল বুঝাচ্ছে। এই জন্য মাজারে সেজদা দেয়া যাবে না। শুধু সেজদাই দেয় না, তারা মাজারের কাছে গিয়ে ডাইরেক্ট সন্তান চায়, মাজারের কাছে গিয়ে ছেলে মেয়ে চায়, চাকরি চায়, সুস্থতা চায়। গত বছর একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল ফেসবুকে। পরীক্ষার আগে দিয়ে, এসএসসি পরীক্ষার আগে দিয়ে চট্টগ্রামে কয়েকটা ছেলে এক হুজুরের কাছে গেছে। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর বলছে যে চলো বাবার কাছে যাই। পোলাপান গেছে হুজুরের কাছে দেওয়ার লাইগা, হুজুর মরা বাবার কাছে গেছে, যাইয়া মাজারে বলতেছে আব্বা বাবা আমরা আইসি, পোলাপানের পরীক্ষা একটু পাস করাই দিয়েন। এই ভিডিওটা কি আপনাদের চোখে পড়ছে? বাবা রে বাবা, লোকজন তো খুব ফাস্ট দেখি। উনি বলতেছে বাবা একটু পাস করাই দিয়েন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এবং কিছু হুজুর বাইরে এসে যারা মাহফিলে এসে মানুষকে শিরিক শিখায়, ওরা গান গায়, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবা তোমার দরবারে। আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন আবার রাসূলের কাছে না, এটা আবার খাজা বাবার কাছে গেছে। রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আমি আশ্চর্য হচ্ছি, আল্লাহর ধন যদি আল্লাহ রাসূলকে দিয়ে দিত, রাজ্জাক তো আর আল্লাহর নাম থাকতো না। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চাইতেন কার কাছে? আল্লাহর কাছে। আমাদেরকে চাইতে বলছে কার কাছে? আল্লাহর কাছে। ইজা সালতা ফাসআলিল্লাহ, ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহ রাসূল শিখায় চাইলে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে সাহায্য মাঙ্গো, আল্লাহ রাজ্জাক। আর উনারা কয় আল্লাহর ধন রাসূলকে দিয়ে দিস। আবার রাসূলের কাছেটা আবু বকরও পাইল না, ওমরও পাইল না, কেডা পেয়ে গেল? খাজা বাবা। এটা আবার উনি ভারতে এটা লইয়া বসে রয়েছে। এরপরে আবার ওই হুজুর বলতেছে কেউ ফিরে না খালি হাতে। এর মানে হচ্ছে খাজা বাবার ওখানে গিয়ে চাওয়ার জন্য হুজুরও পথ দেখাচ্ছে। সবাই মিলে পড়েন নাউজুবিল্লাহ। যখন কোন মানুষ আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান চায়, সাথে সাথে মুশরিক হয়ে যাবে। শিরিকটা কি? শিরিক হচ্ছে যাহা আল্লাহর জন্য খাস, এটা অন্যকে শামিল করার নাম। সন্তান দেয়ার মালিক কে? আল্লাহ। কোন মানুষ সন্তান দিতে পারে? আরে শত শত কোটি টাকার মালিক, কিন্তু একটা সন্তান নাই। এমন লোক আছে না? আমি এমন আত্মীয় স্বজন, আমার কাছের লোক আছে, ঢাকায় বাড়ি আছে কয়েকটা, দুটা মেয়ে, ছেলে নাই। আরে টাকা খাওয়ার লোকও নাই। যদি এরকম ফিরের কাছে গেলে সন্তান পাওয়া যাইতো, ওই বেটা তো ফির সাপ কিনা লাইতো। আরে মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে দেখবেন যত বড় ওলি হোক, যত বড় আলেম হোক, উনি শটান শুইয়া আছে। দেখবেন যাবেন পীর সাহেব দেখতে, আলেম দেখতে, যার মাজার দিয়া পরে আপনি চাচ্ছেন যে হুজুর কিছু দেন, আপনি তাকে নিজ চোখে দেখে আসবেন। রুহু যখন বেরিয়ে গেছে, নড়াচড়ার ক্ষমতাও তার আর নাই। গায়ের জামাটাও নিজে খুলতে পারে না, এটা মানুষে খুলে দেয়। নিজের গোসল নিজে করতে পারে না, মানুষে গোসল দেয়। নিজের কবরে নিজে নামতে পারে না, মানুষে কবরে শোয়া দেয়। আর এই বেটার কাছে আপনি বলতেছেন আমার একটা ছেলে দেন। আশ্চর্য মানুষ তো। আর ফির আপনারে ছেলে দিলে আপনি বাপ হইবেন কেমনে? কি মুসিবতের কথা কইছে। ফিসেব তো মানুষ নাকি? তামনের ভোর ফেডে বেটা ছেলে দিব কেমনে? কোরআনে আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিদুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। আল্লাহ তাআলা বলেন তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, তিনি যাকে চান একটাও দেন না। এই তিনি কে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিছুদিন পরে নির্বাচন আসতেছে, দেখবেন যে নির্বাচনের সময় আমাদের কত নেতা এসে মুশরিক হয়। মাইক হাতে নিয়ে আপনাদেরকে বলবে ভাইরা আমারে আপনারা ভোট দিবেন, আপনারা এমপি বানাবেন, আপনারাই তো সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ। জনগণ সকল ক্ষমতার উৎস, এমন একটি শিরকি স্লোগান এ দেশে আছে না নাই? জঘন্য স্লোগান, জঘন্য স্লোগান। বলে কি? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আন্নাল কুওয়াতা
লিল্লাহি জামিআ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। জনগণ চাইলে ক্ষমতা দিতে পারে না, জনগণ চাইলে ক্ষমতায় রাখতেও পারে না। ক্ষমতা দেখে আল্লাহ, আবার উল্টায় দেখে আল্লাহ। ফেরাউনরে পানিতে ডুবাইছে কে? আল্লাহ। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াইছে কে? নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। এই দেশের একটা ফিয়ন থেকে, চৌকিদার থেকে রাষ্ট্রপ্রধান, সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, বিজিবি প্রধান, সব ছিল উনার দলের লোক। এই জেনারেল ওয়াকার উনার আত্মীয়। একটা পুলিশ কনস্টেবলের চাকরি হতো না অন্য দল করলে, সবাই ছিল তার। এবং উনারা এতটা আত্মবিশ্বাসী ছিলেন যে উনারা ঘোষণা করছেন ভিশন 2041, 2041। আর জেনারেল ওয়াকা যায় কয় ম্যাডাম 41 সান না 45 মিনিটও নাই, তাড়াতাড়ি ফলান। বলে নাই যে ফলান, আউট, তাড়াতাড়ি জানগা। উনি কয় না আমি থাকবো। কয় তাহলে আপনাকে আমি সেফটি দিতে পারবো না। থাকতে পারলো না। দুপুরবেলা রান্না করা খাবার পর্যন্ত খাওয়ার টাইম পায় নাই। আল্লাহ বুঝাইয়া দিছে, আমি যখন কাউকে চুবাতে চাই, ডুবাতে চাই, সরাতে চাই, দুনিয়ার কেউ তাকে বাঁচাতে পারে না। ফেরাউন পানিতে ডুবছে, কোরআনে আলোচনা আছে কিনা? আছে। আল্লাহ এগুলো কেন করছে? কান সুখের জন্য? না। ইতিহাস শেখানোর জন্য? নো, ইব্রতের জন্য, শিক্ষার জন্য। ফেরাউন যখন পানিতে ডুবে, সে ঘুমেছিল না সজাগ ছিল? একা ছিল না সাথে সৈন্য ছিল? পদত্যাগ করছিল না ক্ষমতা ছিল? আল্লাহ কি বুঝাই দিল? ক্ষমতা রাইখা, সজাগ রাইখা, সৈন্যবাহিনী সহ একসাথে পানিতে চুবাইছি। আমি আল্লাহ বুঝাই দিলাম, আমি যারে ধরি বাঁচানোর ক্ষমতা কারো থাকে না। 14 গোষ্ঠী সহ আন্ডা বাচ্চা শেষ করে দিই। তাহলে এখন থেকে জনগণ সকল ক্ষমতার উৎসে স্লোগান দেয়া যাবে। যারা দিয়েছেন, যারা এতদিন পর্যন্ত দিয়েছেন, তাওবা করেন। আপনাদের এইটাই শুরুতে বলছি, যার যেটা পড়ে যাবে সে তাওবা করবেন। আমার বন্ধু, অসুস্থতা থেকে বাঁচার জন্য মানুষ যায় বিভিন্ন রকমের ফকিরের কাছে, যায় সেখানে বিভিন্ন কড়ি গলার দেয়, হাতের মাঝে আংটি দেয়। শিরিক। তোমার আংটি তোমাকে সুস্থতা দিতে পারে না, সুস্থতার মালিককে। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিনি রব্বি ইন্নী মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। নবীজি ওষুধ খেয়েছেন, এটা ওসিলা, কিন্তু নবীজি গলার মাঝে তাবিজ পরে নাই। ঠিক। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। দেখবেন যে আঙ্গুল আছে 5টা, আংটি আছে 7টা। ওরে বাবা, কোন কোন আঙ্গুলে 2টা, একটা এদিকে আর একটা ওইদিকে। খোঁজ নিয়ে দেখবেন যে এত আংটি কেন? বলবে যে এটা খাজা বাবার দরবারের একবার 1 নাম্বার খাদেম সাহেব থেকে নিয়েছি, উনি বলেছেন এই আংটি হাতে দিলে ব্যবসায় তরতর করে উন্নতি হয়ে যায়। রিজিকের মালিককে আংটি না, আংটি রিজিক দিতে পারে? আশ্চর্য মানুষ। ছেলে বিদেশ যাবে, মা ছেলেকে বলতেছে, পরামর্শ দিচ্ছে, বাজান পাসপোর্ট জমা দেওয়ার আগে একটু ঢাকাতে ঘুরায়। যদি টাকাও দিলি, পাসপোর্টও দিলি, ভিসা না লাগে, তাহলে পাসপোর্ট পাইবি রে বাজান, টাকা কিন্তু ফিরাইয়া পাওয়া কঠিন, মানুষ বালা না। এজন্য ভিসা লাগবে কিনা খবরটা আগে জেনে আয়। ছেলে মারে জিগায়, মায়ে খবর পামু কই? কেন রে বাবা? টেলিভিশনে দেখছি বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে। এবং টেলিভিশনে আসছে সে অতীত, ভবিষ্যৎ, ভূত, অপূর্ব সব নাকি জানে। ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে যায় এমন কিছু লোক আছে কিনা? শিরক। ভবিষ্যতের ইলম মাত্র কার কাছে আছে? আল্লাহ। গায়েবের মালিক কে? আল্লাহ। 1 সেকেন্ড পরে কি হবে দুনিয়ার কেউ জানে না। পৃথিবীর কিছু দেশ আছে যারা অনেক ক্ষমতাধর, কিন্তু ওদের দেশে ভূমিকম্প হইয়া কত লাখ লাখ মানুষ মরে যায়। 1 সেকেন্ড আগেও কি ভূমিকম্পের খবর কেউ টের পায়? তো এই গণকগুলা যায় কই? হেঁটে ফিডানো দরকার না তৈরা? যে দেশে এত বড় ক্ষতি হইব আমরা কইলি না কেন? যে মালয়েশিয়ার ভিসার খবর জানোস লাগবো কিনা, তো এইটা জানোস না কেন? যে বসুন্ধরা আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, উনাকে এক মাহফিলে বলতে শুনেছিলাম, যদি বাড়িতে কোনো ঠাকুর আসে, গণক আসে, হাতের রেখা দেখে আপনাকে বলে আগামী মাসে বিপদ আছে, সাথে সাথে কষাইয়া থাপ্পড় মেরে দেবেন। রেগে গেলে বলবেন, স্যার আমার আগামী মাসের বিপদ টের পাইলেন, সকালবেলা থাপ্পড় খাবেন এটা টের পান নাই। তো এই বাড়িতে আসলেন কেন যেখানে বিপদ আছে?
এই জাতীয় ভণ্ডামি চলছে কিনা? শিরক জানবেন, এই বইটা লিখেছি শিরিক নিয়ে। এ বইতে বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখেছি, ছোট্ট বই। আমার ড্রাইভারের কাছে আমার 8টা বই আছে, পড়বেন, পড়াবেন, জানবেন, জানাবেন। খতিব সাহেবদেরকে অনুরোধ করবে বইগুলো পড়ে পড়ে জুমায় খুতবা দেবেন, মানুষকে শিখাবেন। কারণ না জানার কারণে অনেক মানুষ শিরকে লিপ্ত হয়ে থাকে, ঠিক না? জানাতে হবে। তৃতীয় নাম্বারটা বলেছি, সেটা হচ্ছে নেফাক। জানবেন নেফাক সম্পর্কে। 4 নাম্বার বলেছি বেদাত। বাংলাদেশে বেদাত আছে কিনা? হাই রে বাবা, বেদাত। যেখানে ভণ্ড ফির আছে ওখানে বেদাতের বাজার মিলছে। আমলের মাঝে শুধু বাড়াইছে, শুধু বাড়াইছে, শুধু বাড়াইছে। নবীজি ঈদ করেছেন 2টি, ঈদ আর নতুন করে এখন বাইরেছে ঈদে মিলাদুন্নবী। ভালো ভালো, শুনতে খুব ভালো। আমার রাসূলের জন্ম, একটু খুশি হব, অসুবিধা কি ভাই আমার? শুনতে মনে হয় যেন কথাটা তো বেঠিক নয়, কাজটা তো ভালোই। রাসূল ঈদ করেছেন ঈদুল আযহা, ঈদুল ফিতর। এখন উনারা আরেকটা ঈদ করছে ঈদে মিলাদুন্নবী, এবং স্লোগানও দিচ্ছে সকল ঈদের সেরা ঈদ। আমরা কিছু মৌলবি আছি, আমরা বলি যে না না এটা বেদাত, এটা করা যাবে না। তখন তারা বলে দেখছো রাসূলকে ভালোবাসে না। কি বিপদে আছি কোনছে? আমার দোস্ত, আপনি যাহা ভালো বললেন সেটাই যদি ভালো হয়, তাহলে আমার কিছু প্রশ্নের জবাব আপনি দিন। এই যে রাসূলুল্লাহ আযান শিখাইলেন হযরত বেলালকে, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজির 2জন মুয়াজ্জিন, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা, 2জনকে আযান শিখাইলেন। শুরু হবে আল্লাহু আকবার, কিন্তু আমাদের কিছু ভাইয়েরা আযানের আগে দুরূদ শরীফ চালু করে দিছে। কিছু কিছু এলাকায় দেখা যায়। তো আমরা যখন বলি আযানের আগে দুরূদ শরীফ নাই, কই এই হুজুর দুরূদও পছন্দ করে না। কি বিপদে পড়ছি। এখন আপনি বলছেন ঈদে মিলাদুন্নবী অসুবিধা কি, দুরূদ শরীফ অসুবিধা কি, আযানের আগে চালু করলাম। তা আমি বলবো ভাইজান, ফজরের নামাজের সুন্নত কয় রাকাত? 2 রাকাত। বলেন না, বলেন না, কয় রাকাত? 2 রাকাত। হাতে সময় থাকলে 4 রাকাত পড়া যায় যাব, ঠিক না? মসজিদে যাইয়া দেখেন যে আযান হইছে, এখনো জামাতে 30 মিনিট বাকি আছে, 20 মিনিট বাকি আছে। তা আপনি 2 রাকাত পড়ার পরও তো আরো 4 রাকাত পড়া যাবে, 6 রাকাতও তো পড়া যাবে, সময় তো আছে। পড়া যাবে তো? না। কেন পড়া যাবে না? নামাজ কি খারাপ জিনিস? তো যে হুজুর কইব পড়া যাবে না, তখন আপনি ফতুয়া দিয়ে এই হুজুর নামাজ পছন্দ করে না। এটা কি জুলুম না? নবীজি ঈদ করেছেন 2টি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন আমাদের মত না, আমাদের চেয়ে বেশি। কিন্তু ওনারা কি ঈদে মিলাদুন্নবী করছে? না। নবীর জন্ম দিবস পালন করেছে। জন্ম দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা এটা মুসলমানের কাজ না, এটা হিন্দু এবং খ্রিস্টানদের চর্চা। খ্রিস্টানদের মাঝে বড়দিন পালন করা হয়, ঈসা আলাইহিস সালামের জন্মদিন ঘটা করে পালন করে, বিশাল বড় করে খ্রিস্টান দেশগুলোতে করে। হিন্দুরা করে জন্মাষ্টমী, নাম শুনেছেন? হ্যাঁ, খ্রিস্টানরা করে, বৌদ্ধরা করে। আচ্ছা, আপনারা আপনাদের বাবার জন্মদিন পালন করছেন? নিজের বাবার? না। মায়েরটা? না। নিজেরটা? ইমাম আবু হানিফারটা, আব্দুল কাদের জিলানীরটা, ইমাম বুখারীরটা, আবু বকরেরটা, ওমরেরটা? ইসলামে নাই তো এগুলা, ইসলামে এগুলো নাই। অতি আবেগ ভালো নয়। দলিল ভিত্তিক ইসলাম হবে, আবেগ ভিত্তিক নয়। দলিলের নাম ইসলাম, আপনার যুক্তির নাম ইসলাম নয়। কি বললো? দুরূদ শরীফ বালা জিনিস, আযানের আগে চালু করছি। আচ্ছা, জোহরের নামাজের ফরজ কয় রাকাত? বলেন না প্রিয় ভাইরা, বলেন কয় রাকাত? 4 রাকাত। আচ্ছা, 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু আছে না? আছে। ওখানে দুরূদ শরীফ পড়েন? না। এখন যদি কোনো ব্যক্তি আত্তাহিয়াতু পড়ার পরেও ভাবলো যে আজকে হাতে সময় যেহেতু আছে দুরূদ শরীফটা পড়া লই, হানাফি মাযহাবের ফতুয়া হলো। আমরা তো হানাফি মাযহাবের লোকে বাংলাদেশে বেশি, যদিও এই এলাকায় কিছু আহলে হাদিসও আছে। আমি হানাফি মাসলাকের ফতুয়াটা শুনেছি, কারণ যেহেতু আমাদের দেশে যারা ঈদে মিলাদুন্নবী করে তারা আহলে হাদিসের কয়জন আছে? আমার মনে একজনও নাই। আমরা হানাফিদের মাঝে কিছু লোক করে, যদি আমি করি না, আমিও কিন্তু হানাফি, আমি তার বিরুদ্ধে ওয়াজ করি। তাহলে সকল হানাফিরে খারাপ করবেন না আর কোনোদিন? হানাফিদের মাঝে আমাদের মতো ভালো লোক আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, হানাফি মাযহাবের ফতুয়া হচ্ছে ফরজ নামাজ 4 রাকাত, 3 রাকাত, 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়ো, আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে উঠে যাও।
যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে তাকে সাউ সিজদা দিতে হবে। আচ্ছা, সাউ সিজদা কি শকে দেয় না জরিমানা? জরিমানা। সাউ সিজদা দেয় এই জাতীয় ক্ষেত্রে নফল না ওয়াজিব? ওয়াজিব তরক করলে সগীরা গুনাহ হয় না? সগীরা না কবিরা? হানাফি মাযহাব বলে ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। তো আপনি দুরূদ শরীফ পড়লেন, আপনার জরিমানা দিতে হবে, কারণ দুরূদ শরীফ না ভালো জিনিস। আমার বন্ধু, আপনার মন মত ইসলাম চলবে নাকি? কান খুলে শুনুন, মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, শরীর আপনার, জামা আপনার, মাপ আপনার। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে। ইসলাম আপনার না, আপনার পীরের না, রাসূলুল্লাহর মাপে ইসলাম হওয়া লাগবে। এই বইটাতে বেদাত লিখছি, বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছি। হতে পারে পড়ার পরে আপনি ভাববেন আমিও তো বেদাত করি। বেদাত যদি করেন আমল কবুল হওয়া বন্ধ। দলিল এই কিতাবে অনেকগুলো হাদিস আনছি। রাত 11টা পার হয়ে গেছে তো প্রায়, আর বলবো না। হারাম হারাম সারো, হারাম সারো। আজ থেকে 20 বছর 30 বছর আগে যখন এলাকায় বিদ্যুৎ ছিল না, তখন রাতের বেলায় যদি বিয়ে হতো, বিয়েগুলোতে বড় বড় লাইট ছিল কিছু। আপনাদের এলাকায় ছিল নি? এই লাইটের কি লাইট করতো? হেসাক লাইট। আমাদের কুমিল্লাও ছিল, আমার বাড়ি কুমিল্লায়, যদিও থাকি ঢাকায়। আমাদের এলাকায় দেখতাম যে বড় বড় লাইট বিয়ে হতো রাতের বেলায়। মাঝে মাঝে কিছু লাইট দেখতাম আলো নাই, একবারে কমে গেছে। তখন এখানে এসে ও বেটা ঠিক করতো, যারা মেকানিক। তো একদিন আমি এক মেকানিককে জিজ্ঞাসা করলাম ছোটবেলায় যে চাচা, এটা থেকে তেল নাই? উনি বলতেছে বাতিজার তেল আছে, কিন্তু যে জায়গা দিয়ে তেলটা উপরের দিকে মারে ওখানে ধুলাবালি পড়ছিল, এটা পরিষ্কার করে দিলে ঠিক হয়ে যাবে। যে জায়গায় তেলটা নিচ থেকে উপরের দিকে ওঠে সেখানে ধুল পড়ার কারণে তেল সাপ্লাই বন্ধ, আলো দেয়া বন্ধ। যারা হারাম খান আপনাদের ইবাদত কবুল ঠিক অনুরূপ বন্ধ, আল্লাহ পর্যন্ত যাবে না। অথচ সুদে টাকা লাগাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তেছে এমন লোক আসেনি? বাহ, মনে মনে ভাববে মরবে আর জান্নাতে ঢুকে যাব লাভ দিয়া। কেউ কেউ তো জান্নাতে যাওয়ার জন্য অলরেডি জামা কাপড় ইস্ত্রি করে রাখছে, মোছে তেল দিচ্ছে, জান্নাতের কাঁঠাল খাবে কষ যেন না লাগে। অথচ গোশখোর অফিসার বোনের হক দেয় না, বউয়ের মহল্লা পর্যন্ত দেয় না। এমন কিছু স্বামী আছে কিনা? ওরা স্বামী না আসামি? আসামি। এই আসামি এরকম আজকের মাহফিলে 2-4 জন আছে। মানাকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। নবীজি বলেছেন যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জেনার গুনাহ লেখা হবে। সুদে টাকা লাগাইয়া জান্নাতের আশা করেন না দোস্ত, গোশ খাইয়া জান্নাতের আশা করবেন না। মানুষের জমি রেখে জবর দখল করে জাল দলিল করে ক্ষমতার প্রভাব খাটাইয়া মানুষের জায়গায় দোকান তুলে লায়, ওয়াল তুলে লায়। পারলে ঠেকা বেটা, পারলে ঠেকা। নবীজি বলছেন যে ব্যক্তি জোর করে 1 বিঘত দখল করলো, আল্লাহ এটাকে 7 গুণ বড় বানাইয়া কিয়ামতের দিন গলায় ঝুলাইয়া দেবে। সতর্ক হন, সতর্ক হন। সাহেবুল বাইতে আদরা বিমা ফিহ, বাড়ির মালিক জানে বাড়িতে আছে কি। যে 5টা অপরাধের কথা সংক্ষেপে বললাম, নেফাক ইতিকাদি, নেফাক নিয়ে বইতে আমি 28টা মুনাফিকের চিহ্ন লিখেছি। শিক্ষিত ভাইরা নেবেন, এগুলো কষ্ট করে আমরা লিখেছি। একটা বই লিখতে কি পরিমাণ কষ্ট হয় লেখকরা জানে। আমরা তো লিখলাম, আমি লিখতে শিরকের বই লিখেছে আমার 6 মাস 7 মাস, আর আপনার ছোট্ট বই পড়তে লাগবে মাত্র 2 ঘন্টা। এত সস্তা পাওয়ার পরও শিরিক চিনবেন না, নেফাক চিনবেন না, হারাম চিনবেন না, এলেম শিখবেন না। জান্নাত কি এত মাগনা মিলে? আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি বানাও, বলেন আমিন। আজকে যে সামিয়ানার নিচে বসে আছি, আল্লাহ আমাদের সকলকে এইভাবে তোমার জান্নাতে একসাথে প্রবেশ করার তৌফিক দাও, আবারও বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রিয় ভাইয়েরা, আমরা প্রোগ্রাম শেষ করে দিলাম। কোনো কথা আছে? আর কোনো কথা নাই তো? আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা যেহেতু নাই, আল্লাহ হাফিজ। ইনশাআল্লাহ আবার দেখা হবে। নবীজির জীবনের উপরে বই লিখেছি, পরিবারের উপরে লিখেছি, আরও কিছু বই লেখা আছে।
আমার ড্রাইভার পিছনে আছে গাড়ি নিয়ে, প্যান্ডেলের পিছনে। যারা নিতে চান নিয়ে যান। যে আমাদের সভাপতি সাহেব কিছু বলবেন, বলেন, একটু ধন্যবাদ দিয়ে দেন। শেষ করা হয়েছে তো, প্রশ্ন শেষ করার পরে প্রশ্ন এত দেরিতে দিচ্ছেন কেন? সেটা তো বলছি, প্রশ্ন ছিল দুটা। কেন আপনি বলেন যে প্রশ্ন শুনবে কিনা, তাহলে বসতে পারেন।